রংপুর ২ বদরগঞ্জ তারাগঞ্জ আসনে নির্বাচনী প্রচারের শেষ দিনে বিএনপির মনোনীত ধানের শীষের পদপ্রার্থী মোহাম্মদ আলী সরকারের নির্বাচনী সমাবেশ শাহপুর মাঠ থেকে তুলে ধরছি আমি আরজুমান বেগম। আজকে আহত নির্বাচনী সভা সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, প্রধান বক্তা এবং আমার ভাইসের সাখাওয়াত হোসেন শাহান, ওকে ধন্যবাদ জানাই এই সভায় উপস্থিত থেকে ধানের শীষ প্রদর্শন করে। এখানে বিএনপি সংগঠনের বিভিন্ন এলাকায় আগত ভাই বোনেরা আমার, বিভিন্ন পেশাজীবী ভাই বোনেরা আমার, সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। প্রিয় ভাইয়েরা আমার, বক্তব্যের শুরুতেই বলতে চাই, আজকে সভা প্রমাণ করেছে আগামী 12 তারিখে ইনশাআল্লাহ ধানের শীষ দরকার। আজকের সভা শুধু প্রমাণ করে নেই, আমার মনে হয় বাংলাদেশের জন্মের পর থেকে এই মাঠের জনসভা আজকে সর্ববৃহৎ জনসভা। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, আমি গতকাল তারাগঞ্জে এরকম একটা সভা করেছি, ওখানে তারা আমাকে বলেছে যে আপনি গতকাল ঠিক করেন, তারাগঞ্জের 5টি ইউনিয়ন আপনাকে আমরা জয়যুক্ত করে দেব। আজকে এখানে স্পষ্ট ইনশাল্লাহ আমরা আমাদের এই লোকগুলো যদি আপনারা শুধু ভোট দেন, ইনশাল্লাহ ধানের শীষে জয় হবে, এতে কোনো সন্দেহ নেই। আর একটা কথা বলি, 1971 সালে যারা বাংলাদেশের বিপক্ষে ছিল, যারা বাংলাদেশের মানুষকে খুন করেছে, হত্যা করেছে, 30 লক্ষ মানুষকে, 2 লক্ষ মানুষের ইজ্জত হরণ করেছে, অসংখ্য বাড়িঘর যারা উদ্ধার করেছে, ঘুরিয়ে দিয়েছে, তারা কোন আক্ষরে এই বাংলাদেশের আসরে বসতে চায়, বাংলাদেশের সরকার গঠন করতে চায়, এদের স্বপ্ন এই স্বপ্নই থেকে যাবে ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি কথা বলবো না, আমার নিজের ছোট ভাই বাড়ি থেকে জীবন্ত ধরে এনে জীবন্ত অবস্থায় তারা শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ করেছে এই দলের লোকেরা। আমাদের পাশে ধর্মের হাট, এই যে রামনাথের মাঝে কত 3 ধর্মের মিলে একই দিনে 1300-1400 মানুষের জন্য হত্যা করেছে। আর এরা ইসলামের তো ভাই, এরা কিসের ইসলাম? কোন ইসলামে লেখা আছে মানুষকে হত্যা করা যাবে? কোন ইসলামে লেখা আছে মা বলে ধর্ম করা যাবে? কোন ইসলামে লেখা আছে বাড়িঘর পুড়িয়ে সাইডঘাট করতে হবে? এটা ইসলামের দোহাই দেয়। নতুন পদ্ধতি বের করেছে, দেশের বলে ওরা বিএসএর টিকিট দিয়ে বেড়ায় মা বোনদের কাছে। খবরদার কোন মা বোনকে এই ধোকায় পড়বেন না, ওরা জাহান্নামে যাবে, আপনার তো ঘুরিয়ে যাবে। সমস্ত ধোকায় না, আল্লাহর কোরআনে স্পষ্ট বক্তব্য আছে, আল্লাহর সাথে যারা শিরক করবে তারা জাহান্নামী। আর ওই কথাকে যারা বিশ্বাস করবে তারা জাহান্নামী। বড় বড় কথা বলে এরা। বদরগঞ্জের নামে যারা প্রার্থী কি করেছে উনি খুব ভালো মানুষ মনে করে, আমি ওনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছি, সত্য কথা এটা। 4বার তদন্ত আসছিল ওনার বিরুদ্ধে। আমি বলছি যে আমার দাদা মতে উনি ওই মামলার উনি দোষী ছিলেন না। তারপরে কেমন করে তার শাস্তি হয়েছিল, 14 বছর কারাগারে ছিল শুনছি। এটাই আল্লাহর রহমত নাকি আল্লাহর ইয়ার, ওটা বলতে পারবো না। আর সেই মানুষে এখন আমার অনেক কথা পরিবেশ দিয়েছে, আমার সম্পর্কেও কথা নাকি যারা বলার সাহস পেয়েছে। আমি বদরগঞ্জে আমার জন্ম, আমি লেখা থেকে বদরগঞ্জে ছিলাম, আজ পর্যন্ত আছি।
বদরগঞ্জের ভালোই মন্দ ঝড় বন্যায় সবসময় আমি বদরগঞ্জে ছিলাম। এই গত 5 তারিখে আমি মোহাম্মদ আলী সরকার এই বদরগঞ্জকে রক্ষা করেছে। আমার হাতের অস্ত্র, আমার বাড়িতে 3টা অস্ত্র, এই অস্ত্র দিয়ে পাহারা দিয়েছি। কোথায় ছিলেন আপনারা তখন? চলুন আমাদের ভাই কিন্তু দেখি রে। বড় কথা বলা যায়, বক্তব্য দেওয়া খুব সহজ। মোহাম্মদ আলী বদরগঞ্জের পরীক্ষিত মানুষ, স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা প্রাণী বলতে পারবে না মোহাম্মদ আলী সরকার এলাকার একটি পয়সার ক্ষতি হয়েছে, একটা মানুষের মামলা দিয়েছে। আমার সম্পর্কে আপনারা সাহস পান, কোন সাহস আমি জানি না। আমি স্বাধীন হওয়ার পরে আমি মুক্তিযুদ্ধের সংগঠক, আমার ভাই শহীদ বাহাদুর সে মুক্তিযোদ্ধা, তাকে হত্যা করেছে এই দল। স্বাধীন হওয়ার পরে টাকা পয়সার লোভ করলে অনেক আগে আমি সোনার ঘর বানাতে পারতাম। সোনার ঘর বাড়ি আল্লাহ আমাকে যত ক্ষমতা দিয়েছিল করি নাই তো, যার কারণে আমি বদরগঞ্জে সব সময় থাকি, আপনাদের নিয়েই থাকবো। বক্তব্য আর বাড়াবো না। আমার দলের কর্মী ভাইকে আমি বলি, ভোটার ভাইকে বলি, ভয় করার কোনো কারণ নাই। 12 তারিখে কেন্দ্রে উপস্থিত হয়, আমরা নির্ভয়ে ভোট দেবেন। কে কত বলবৎ হয়েছে আমি দেখবো ইনশাআল্লাহ। অনেক কথা শুনতেছি, অনেক কথা। যারা ভোটের কাজে নিয়েছে তো সরকারি কর্মকর্তা কর্মচারীরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা, আমি চাই বদরগঞ্জের ভোট যেন সুস্থ হয়। যদি কোনো কারচুপি কেউ চিন্তা করেন, বদরগঞ্জকে তারা শান্ত রাখতে পারবেন না। সুষ্ঠু ভোট, মানুষ ভোট দিতে পারি নাই, ভোট যদি মানুষ সুষ্ঠুভাবে না যারা ভোটাই দেবে তারা আপনারা গণনা করে দেবে, কাজে কেড়ে ব্যর্থ গণনা হয়। আর কর্মী ভাইকে বলতেছি, আপনারা লাইন ধরে ভোট দেবেন। 7:30টা 1 ঘন্টা 8 ঘন্টা সবাই বানিয়ে দিয়েছে, 8 ঘন্টা সবাই 7:30টার মধ্যে আপনারা উপস্থিত হবেন। ভোট যতক্ষণ গণনা হয় নাই ততক্ষণ সেন্টার পাহারা দেবেন, সেন্টার পাহারা দেবেন। রোজা আসতেছে, রোজা তো সারাদিন রাখায় থাকতে হবে। 10 ঘন্টা থাকলে একটা দিনের জন্য কষ্ট করে। এই বদরগঞ্জকে রক্ষা করতে হলে, বদরগঞ্জকে সন্ত্রাস মুক্ত করতে গেলে, বদরগঞ্জকে চাঁদা মুক্ত করতে গেলে মোহাম্মদ আলী সরকারের বিকল্প নাই। আগামী 12 তারিখে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে ধানের শীষকে জয়যুক্ত করবেন, ধানের গ্রামের হাতকে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আল্লাহ হাফেজ। শহীদ দিয়ে অমর হোক, খালেদা দিয়ে অমর হোক, তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার কাছে। সবাইকে ধন্যবাদ।